প্রথম শতাব্দীর ইহুদিরা এমন একজন মাসিহের জন্য অপেক্ষা করছিল যে তাদের রোমান শাসন থেকে মুক্ত করতে আসবে। পরবর্তীতে ঈসা আলাইহিসসালাম, যিনি প্রকৃত মাসিহ ছিলেন, তার আগমন ঘটলেও ইহুদি আলেমরা তাকে ভণ্ড মাসিহ বলে অপবাদ দেয় এবং তার রিসালাতকে অস্বীকার করে। বনী ইসরাইল তার রিসালাতকে অস্বীকার করলে ঈসা আলাইহিসসালাম ভবিষ্যৎবাণী করেন যে তার পরবর্তী সময়ে বেশ কয়েকজন ভণ্ড মাসিহ বা মাসিহুদ দাজ্জাল আবির্ভূত হবে। গসপেল অফ ম্যাথিউর 24 নং অধ্যায়ে বলা হচ্ছে, আফগান পাকিস্তান সীমান্ত অঞ্চল চিত্রালে তৈরি আফগানি পাকুল বা পাশতুন টুপি সংগ্রহ করতে আমাদের দ্য বিলিভারসুক ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করুন। অর্ডার করতে নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে ক্লিক করুন। ঈসা আলাইহিসসালাম মসজিদ থেকে যখন বের হয়ে যাচ্ছিলেন, সেই সময় তার শিষ্যরা তার কাছে এসে মসজিদের বড় বড় দালানের দিকে তার দৃষ্টি আকর্ষণ করতে চাইলেন। এর জবাবে ঈসা আলাইহিসসালাম তাদের বললেন, তোমরা এখন এখানে এসব বড় বড় দালান দেখছো, কিন্তু আমি তোমাদের সত্যি বলছি, এখানে একটা পাথর আরেকটা পাথরের উপর থাকবে না, এসবই ভূমিসাৎ হবে। এরপর ঈসা আলাইহিসসালাম যখন জয়তুন পর্বতমালার উপর বসেছিলেন, তখন তার শিষ্যরা একান্তে তার কাছে এসে তাকে বললেন, আমাদের বলুন কখন এসব ঘটবে। এর উত্তরে ঈসা আলাইহিসসালাম তাদের বললেন, দেখো কেউ যেন তোমাদের না ঠকায়। আমি তোমাদের এ কথা বলছি কারণ অনেকেই আমার নামে আসবে আর তারা বলবে আমি খ্রিস্ট, আমি মাসিহ, আর তারা অনেক লোককে ঠকাবে। তোমরা নানা যুদ্ধের কথা শুনবে এবং তোমাদের কানে যুদ্ধের গুজব আসবে, কিন্তু দেখো তোমরা ভয় পেও না, কারণ ওই সব ঘটনা অবশ্যই ঘটবে। অর্থাৎ রোমান বাহিনী বনী ইসরায়েলকে এবং জেরুজালেমকে ধ্বংস করবেই, কিন্তু তখনও শেষ নয়। হ্যাঁ, এক জাতি অন্য জাতির বিরুদ্ধে লড়াই করবে আর এক রাজ্য অন্য রাজ্যের বিরুদ্ধে যাবে, কিন্তু এসব কেবল যন্ত্রণার আরম্ভ মাত্র। সেই সময় অনেক ভণ্ড নবীদের আবির্ভাব হবে যারা বহু লোককে ঠকাবে, কিন্তু শেষ পর্যন্ত যে নিজেকে স্থির রাখবে সে রক্ষা পাবে। সেই সময় কেউ যদি তোমাদের বলে দেখো মাসিহ এখানে অথবা দেখো মাসিহ ওখানে, তাহলে তোমরা সে কথায় বিশ্বাস করো না। আমি এ কথা বলছি কারণ সে সময় অনেক ভণ্ড মাসিহ ও ভণ্ড নবীর উদয় হবে। তারা মহা আশ্চর্য কাজ করবে ও বিভিন্ন নিদর্শন দেখাবে যেন লোকেদের ঠকাতে পারে। দেখো, আমি আগে থেকেই তোমাদের এসব কথা বলে রাখলাম। আকাশে বিদ্যুৎ যেমন পূর্ব দিকে দেখা দিয়ে পশ্চিম দিক পর্যন্ত চমকে দেয়, তেমনি করেই মানব পুত্রের আবির্ভাব হবে। অর্থাৎ ঈসা মাসিহ আবার দুনিয়াতে আসবেন। যেখানেই মৃতদেহ সেখানেই শকুন এসে জড়ো হবে। মহাক্লেশের সেই দিনগুলির পরই সূর্য অন্ধকার হয়ে যাবে, চাঁদ আর আলো দেবে না, তারাগুলো আকাশ থেকে খসে পড়বে আর আকাশমণ্ডলে মহা আলোড়নের সৃষ্টি হবে। ঈসা আলাইহিসসালাম এই কথাগুলো সেই সময়ের ভয়াবহতা বুঝাতে রূপক অর্থে বলেছেন। অর্থাৎ এমন নয় যে রোমান বাহিনী যখন জেরুজালেম আক্রমণ করবে তখন সূর্য অন্ধকার হয়ে যাবে, চাঁদ আর আলো দেবে না, তারাগুলো আকাশ থেকে খসে পড়বে, আকাশমণ্ডলে মহা আলোড়নের সৃষ্টি হবে। না, এর কিছুই ঘটবে না। ঈসা আলাইহিসসালাম রূপক অর্থে বলেছেন, অর্থাৎ সে সময় জেরুজালেমের অধিবাসীদের অবস্থা এমন হবে যেন তাদের জন্য আজই কিয়ামত। এরপর ঈসা আলাইহিসসালাম বলেন, সেই সময় আকাশে মানব পুত্রের চিহ্ন দেখা দেবে, তখন পৃথিবীর সকল গোষ্ঠী হাহুতাশ করবে আর তারা মানব পুত্রকে মহাপরাক্রম ও মহামণ্ডিত হয়ে আকাশের মেঘে করে আসতে দেখবে। খুব জোরে তুরিধ্বনির সঙ্গে তিনি তার স্বর্গদূতদের পাঠাবেন। তারা আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত চারদিক থেকে তার মনোনীত লোকদের জড়ো করবেন। 3 গাছ থেকে শিক্ষা নাও, তার কচি ডালে পাতা বের হলে জানা যায় গ্রীষ্মকাল কাছে এসে গেছে। ঠিক সেই রকম যখন তোমরা দেখবে এসব ঘটছে, বুঝবে মানবপুত্র তোমাদের নিকটে একেবারে দরজার কাছে এসে পড়েছে। আমি তোমাদের সত্যি বলছি, যতক্ষণ পর্যন্ত না এসব ঘটছে এই প্রজন্মের লোকেদের শেষ হবে না। অর্থাৎ এই প্রজন্মের শেষ না হতেই আমি আবার আসব। এই প্রজন্ম যাদের কাছে আমি বার্তা পৌঁছিয়েছি তারা নিজ চোখে জেরুজালেমের ধ্বংস দেখবে এবং এই প্রজন্মের লোকেরাই আল্লাহর আযাবে গ্রেফতার হবে, যাদেরকে আমি নিজে দাওয়াত দিয়েছি, হেদায়েতের পথে আসার আহ্বান করেছি। ঈসা আলাইহিসসালাম বলেন, আকাশ ও সমগ্র পৃথিবী বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু আমার কোনো কথা বিলুপ্ত হবে না। সেই দিন ও মুহূর্তের কথা কেউ জানে না, এমনকি স্বর্গদূত, ফেরেশতারা অথবা পুত্র নিজেও তা জানেন না।
কেবলমাত্র পিতা মহান ঈশ্বর তা জানেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রভু অর্থেই পিতা বলে সম্বোধন করেছেন। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের এই সম্বোধনকে আক্ষরিক অর্থে গ্রহণ করেছে। ঈসা আলাইহিস সালাম বলেন, নূহের সময় যেমন হয়েছিল, মানব পুত্রের আগমনের সময় সেই রকমই হবে। অর্থাৎ নূহ নবীকে অস্বীকার করার কারণে তার জাতিকে যেভাবে ধ্বংস করা হয়েছে, আমার জাতিকেও একইভাবে ধ্বংস করা হবে। এরপর ঈসা আলাইহিস সালাম বলেন, নূহের সময়ে বন্যা আসার আগে যে পর্যন্ত না নূহ সেই জাহাজে ঢুকলেন, লোকেরা সমানে ভোজন পান করেছে, বিয়ে করেছে ও ছেলে মেয়েদের বিয়ে দিয়েছে, যে পর্যন্ত না বন্যা এসে তাদের সবাইকে ভাসিয়ে নিয়ে গেল, সে পর্যন্ত তারা কিছুই বুঝতে পারেনি যে কি ঘটতে যাচ্ছে। মানব পুত্রের আগমনও ঠিক সেই রকম ভাবেই হবে। গসপেল অফ ম্যাথিউ বা ম্যাথিউ লিখিত সুসমাচার, অধ্যায় 24। বাইবেলের সকল স্কলাররাই একমত যে গসপেল অফ ম্যাথিউ মূলত গসপেল অফ মার্ক হতে লিখিত। চলুন এবার গসপেল অফ মার্ক হতে 13 নং অধ্যায়টি আপনাদের পড়ে শোনাই। ঈসা আলাইহিস সালাম যখন মসজিদ ছেড়ে যাচ্ছেন, সেই সময় শিষ্যদের মধ্যে একজন তাকে বললেন, হে শিক্ষক, দেখুন কত চমৎকার মসজিদের বিশাল বিশাল পাথর ও কত সুন্দর দালান। তখন ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, তুমি এইসব বড় বড় দালান দেখছো? খুব নিকটেই এমন একটা সময় আসছে যখন এই মসজিদের একটা পাথর আরেকটা পাথরের উপর আর থাকবে না, সবই ধ্বংসস্তূপে পরিণত হবে। পরে তিনি মসজিদের সামনে জয়তুন পর্বতমালায় বসলে তার শিষ্যরা তাকে একা পেয়ে জিজ্ঞাসা করলেন, আমাদের বলুন দেখি এই সমস্ত ঘটনা কখন ঘটবে, আর কি চিহ্ন দেখেই বা বুঝতে পারবো যে এই সমস্ত ঘটনা ঘটতে চলেছে? তখন ঈসা আলাইহিস সালাম তাদের বলতে লাগলেন, সতর্ক থেকেও কেউ যেন তোমাদের না ভোলায়। সেদিন অনেকেই আমার নাম নিয়ে আসবে এবং বলবে, আমি তিনি, অর্থাৎ আমি প্রকৃত মাসিহ। কিন্তু তোমরা যখন যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনবে, তখন অস্থির হইও না, কারণ এটা ঘটবেই। অর্থাৎ রোমান বাহিনী বনী ইসরায়েলকে এবং জেরুজালেম শহরকে ধ্বংস করবেই। কিন্তু তখনও শেষ নয়, কারণ জাতির বিরুদ্ধে জাতি এবং রাজ্যের বিরুদ্ধে রাজ্য জেগে উঠবে, এমনটাই স্বাভাবিক। কেউ যদি তখন তোমাদের বলে, দেখো মাসিহ এখানে অথবা ওখানে আছেন, অর্থাৎ প্রকৃত মাসিহ আত্মপ্রকাশ করেছেন, তখন তোমরা তা বিশ্বাস করো না। কারণ ভণ্ড মাসিহরা এবং ভণ্ড ভাববাদীরা উঠবে এবং নানা চিহ্ন ও অলৌকিক কাজ করে দেখাবে। ভণ্ড মাসিহরা এমনকি সম্ভব হলে মনোনীত লোকদেরও ভোলাবে। কিন্তু তোমরা সাবধান থেকো, আমি তোমাদের আগেই সমস্ত কিছু বলে দিলাম। কিন্তু সেই সময়, সেই কষ্টের শেষে সূর্য অন্ধকার হয়ে যাবে এবং চাঁদ আর আলো দেবে না, আকাশের সমস্ত শক্তি বিচলিত হবে। ঈসা আলাইহিস সালাম এই কথাগুলো সেই সময়ের ভয়াবহতা বুঝাতে রূপক অর্থে বলেছেন। অর্থাৎ রোমান বাহিনীর আক্রমণের পর বনী ইসরাইল এবং জেরুজালেম শহরের অবস্থা এমন হবে যেন সূর্যের কাছ থেকে তার আলোকে ছিনিয়ে নেওয়া হয়েছে, রাতের চাঁদ তার আলো হারিয়ে ফেলেছে, আকাশ থেকে সকল তারকা খসে পড়েছে। ঈসা আলাইহিস সালাম এরপর বলেন, তখন লোকেরা দেখবে মানব পুত্র মহিমাময় ও পরাক্রমের সঙ্গে মেঘ রথে আসছেন। তখন মানব পুত্র ফেরেশতাদের পাঠিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আকাশের অন্য প্রান্ত পর্যন্ত চারি বায়ু থেকে তার মনোনীত লোকেদের সংগ্রহ করবেন। 3 গাছ থেকে এই দৃষ্টান্ত শেখো, যখন তার শাখা প্রশাখা কোমল হয়ে পাতা বের করে, তখন তোমরা জানতে পারো গরমকাল এসে গেল। ঠিক তেমনি ওই সমস্ত ঘটনা ঘটতে দেখলেই তোমরা বুঝতে পারবে যে সময় খুব কাছে, এমনকি দরজার সামনে। আমি তোমাদের সত্যি বলছি, সমস্ত ঘটনা না ঘটা পর্যন্ত এই প্রজন্মের শেষ হবে না। আকাশ এবং পৃথিবীর লোপ হবে, কিন্তু আমার কথা লোপ কখনো হবে না, কারণ এটা আল্লাহ তাআলার কানুন। অর্থাৎ এই প্রজন্ম যাদের কাছে আমি বার্তা পৌঁছিয়েছি, তারা নিজ চোখে জেরুজালেমের ধ্বংস দেখবে এবং এই প্রজন্মের লোকেরাই আল্লাহর আযাবে গ্রেফতার হবে। আকাশ এবং পৃথিবীর লোপ হবে, কিন্তু আমার কথা লোপ কখনো হবে না। অর্থাৎ আমার এই ভবিষ্যৎবাণী সত্য হবেই। এটাই রিসালাতের বিশেষ বিধান। রাসূলকে অস্বীকার করলে আল্লাহ সেই জাতিকে ধ্বংস করবেনই। রাসূলের অস্বীকারীদের জন্য এই পৃথিবীতেই আল্লাহ তাআলার আযাব নাজিল করা হয়। ফলে রাসূলদের অস্বীকারীদের জমিন থেকে চিরতরে মুছে দেওয়া হয়, অথবা তাদেরকে চিরস্থায়ী পরাধীনতার লাঞ্ছনাময় জীবনের শাস্তির দিকে নিক্ষেপ করা হয়।
পবিত্র কোরআনে নূহ আলাইহিস সালামের জাতি, আদ ও সামুদ জাতি, লূত আলাইহিস সালামের জাতি ইত্যাদি এ ধরনের আরও বিভিন্ন জাতির যেসব ঘটনা বর্ণনা করা হয়েছে তা এই শাস্তিরই বিবরণ। গসপেল অফ মার্ক বা মার্ক লিখিত সুসমাচার অধ্যায় 13। এই দুটি অধ্যায়ে ঈসা আলাইহিস সালাম সর্বপ্রথম বনী ইসরায়েলকে সাবধান করেছেন যে যেহেতু তারা ঈসা আলাইহিস সালামের নবুয়াতকে অস্বীকার করেছে এবং আল্লাহর কিতাবকে, ইনজিলকে অস্বীকার করেছে, তাই আল্লাহ তাআলা রিসালাতের বিশেষ বিধান অনুযায়ী বনী ইসরায়েলকে আবার শাস্তি দিবেন। যেভাবে তিনি 587 খ্রিস্টপূর্বে ব্যাবিলনের সেনাবাহিনী দ্বারা বনী ইসরায়েলকে শাস্তি দিয়েছিলেন, তাদেরকে দাসত্বের লাঞ্ছনাময় জীবনে শাস্তি দিয়েছিলেন, কিন্তু এবার এই শাস্তি রোমান বাহিনী কর্তৃক দেয়া হবে। অধ্যায় দুটিতে ঈসা আলাইহিস সালাম আরও বলেন, রোমানদের বিরুদ্ধে যুদ্ধকালীন সময়ে বনী ইসরায়েলের মধ্য হতে এমন অনেক লোক আসবে যারা নিজেদের মাসিহ বলে দাবি করবে যে তারা বনী ইসরায়েলকে রোমানদের দাসত্ব হতে মুক্তি দিবে এবং এই পবিত্র ভূমিতে একটি স্বাধীন ইহুদি রাষ্ট্র সৃষ্টি করবে। আসলে তারা হবে ভণ্ড ও প্রতারক। সুতরাং তারাই হলো ভণ্ড মাসিহ বা অ্যান্টিক্রাইস্ট। আরবিতে বললে আল মাসিহুদ দাজ্জাল, অর্থাৎ ভণ্ড মাসিহ। ঈসা আলাইহিস সালাম এরপর বলেন, বনী ইসরায়েলের এই প্রজন্মের শেষ না হতেই তিনি আবার ফিরে আসবেন, অর্থাৎ তার প্রথম আগমনের ন্যায় তার দ্বিতীয় আগমনও এই প্রজন্মের সময় কালেই ঘটবে। নূহ আলাইহিস সালামের সময় যেমন হয়েছিল তার আগমনের সময় সেই রকমই হবে, অর্থাৎ তিনি আক্ষরিক অর্থে সশরীরে আসবেন না, বরং রূপক অর্থে আল্লাহর আযাব হয়ে আসবেন এবং বনী ইসরায়েলের এই প্রজন্মের লোকেদের উপরই আযাব হয়ে ফিরে আসবেন। আমরা যেভাবে কোনো জালেম ব্যক্তিকে সতর্ক করে রূপক অর্থে বলে থাকি যে আল্লাহ আসবেন, হে জালিম তোর উপর আযাব হয়ে আসবেন, ঈসা আলাইহিস সালামও একইভাবে রূপক অর্থে বলেছেন যে তিনি আসবেন এবং আসবেন এই প্রজন্মের লোকেদের কাছেই যাদের কাছে তিনি প্রথমবার এসেছিলেন। তিনি আসবেন বনী ইসরায়েলের এই প্রজন্মের লোকেদের কাছে আযাব হয়ে। প্রথমবার এসেছিলেন ইনজিল নিয়ে, অর্থাৎ সুসংবাদ নিয়ে, কিন্তু এবার আসবেন আযাবের দুঃসংবাদ নিয়ে। কিন্তু খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের এই কথাটিকে আক্ষরিক অর্থে ধরে নিয়েছে, ফলে তারা এখনও ঈসা আলাইহিস সালামের সশরীরে আগমনের অপেক্ষায় আছে। কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন যে আমি এই প্রজন্মের লোকেদের কাছেই আসব, এই প্রজন্মের লোকেদের সময় কালই আসব। বাইবেলের যে কোনো পাঠকের কাছেই এটা স্পষ্ট যে ঈসা আলাইহিস সালাম অধিকাংশ সময় রূপক অর্থে কথা বলতেন। ঈসা আলাইহিস সালাম কিভাবে কথা বলতেন এ বিষয়ে জানতে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন, লিংক নিচে দেয়া থাকবে। ঈসা আলাইহিস সালাম আরও বলেন, নূহের সময় যেমন হয়েছিল মানব পুত্রের আগমনের সময় সেই রকমই হবে, অর্থাৎ নূহ নবীকে অস্বীকার করার কারণে তার জাতিকে যেভাবে ধ্বংস করা হয়েছে তার জাতিকে অর্থাৎ বনী ইসরায়েলকেও একইভাবে ধ্বংস করা হবে। নূহের সময় বন্যা আসার আগে তার জাতির লোকেরা কিছুই বুঝতে পারেনি যে কি ঘটতে যাচ্ছে। মানবপুত্রের আগমনও অর্থাৎ ঈসা মাসিহের আগমনও ঠিক সেই রকম ভাবেই হবে। সুতরাং তিনি নূহ নবীর সময়কার আযাবের মতো করেই আবার বনী ইসরায়েলের এই প্রজন্মের লোকেদের কাছে ফিরে আসবেন। প্রথমবার এসেছিলেন ইনজিল নিয়ে, অর্থাৎ সুসংবাদ নিয়ে, কিন্তু এবার আসবেন আযাবের দুঃসংবাদ হয়ে। আপনারা সবাই জেনে রাখুন, একজন নবী কখনো মিথ্যা ভবিষ্যৎবাণী করেন না। ঈসা আলাইহিস সালাম স্পষ্ট ভাষায় বলেছেন, আমি তোমাদের সত্যি বলছি, যতক্ষণ পর্যন্ত না এসব ঘটছে এই প্রজন্মের লোকেদের শেষ হবে না। অর্থাৎ তিনি যা যা ভবিষ্যৎবাণী করেছেন তা এই প্রজন্মের লোকেদের সাথেই ঘটবে। 1. রোমান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ। 2. বিভিন্ন ভণ্ড মাসিহের আগমন। 3. রোমান বাহিনীর হাতে বনী ইসরায়েলের বিনাশ। 4. মসজিদে আকসার ধ্বংস। 5. প্রকৃত ঈসা মাসিহের আগমন। এই সবগুলো ঘটনা বনী ইসরায়েলের এই প্রজন্মের লোকেদের সাথেই ঘটবে। আমাদের মতে এই সবগুলো ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে। খ্রিস্টানদের মতে ঈসা আলাইহিস সালাম এখনও ফিরে আসেননি, বরং ভবিষ্যতে আক্ষরিক অর্থেই তিনি সশরীরে মেঘের উপর ভর করে আসবেন। এখন আমরা খ্রিস্টানদের উদ্দেশ্যে বলবো, তাহলে ঈসা আলাইহিস সালামের এই কথার অর্থ কি যে আমি তোমাদের সত্যি বলছি, যতক্ষণ পর্যন্ত না এসব ঘটছে এই প্রজন্মের লোকেদের শেষ হবে না। ঈসা আলাইহিস সালামের এই কথা হতে এটা স্পষ্ট যে ঈসা মাসিহের দ্বিতীয় আগমন আযাব রূপে বনী ইসরায়েলের উপর শাস্তি হিসেবে ইতিমধ্যেই ঘটে গিয়েছে।
অন্যথায় বলতে হবে যে ঈসা আলাইহিস সালাম মিথ্যা ভবিষ্যৎবাণী করেছেন, কারণ তিনি তার প্রজন্মের লোকেদের কাছে সশরীরে ফিরে আসেননি। খ্রিস্টানরা আজ অবধি এই প্রশ্নের কোনো জবাব দিতে পারেনি যে ঈসা আলাইহিস সালাম এই ভবিষ্যৎবাণী কেন করেছেন যে যতক্ষণ পর্যন্ত না এসব ঘটছে এই প্রজন্মের লোকেদের শেষ হবে না। বাইবেলে বলা হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের পরবর্তী সময়ে বেশ কয়েকজন ব্যক্তি নিজেকে মাসিহ বলে দাবি করেছিল। ঈসা আলাইহিস সালামের পরবর্তীতে তার শিষ্যরা তার শিক্ষাগুলো মানুষের মাঝে প্রচার করতে থাকে। এই সংবাদ পেয়ে ইহুদি ধর্মীয় নেতারা তাদের গ্রেপ্তার করে আটকে রাখে। পরবর্তীতে শিষ্যদের ইহুদি নেতাদের সামনে দাঁড় করালে ইহুদি মহাযাজক শিষ্যদের জিজ্ঞাসাবাদ শুরু করে। সে বলল, ওই মানুষটির বিষয়ে অর্থাৎ ঈসার বিষয়ে কোনো শিক্ষা দিতে আমরা তোমাদের দৃঢ়ভাবে নিষেধ করেছিলাম। ভেবে দেখো তোমরা কি করেছ। তোমরা তোমাদের শিক্ষায় জেরুজালেম মাতিয়ে তুলেছ, আর সেই লোকের অর্থাৎ ঈসার মৃত্যুর জন্য সব দোষ আমাদের উপর চাপাতে চাইছ। তখন পিটার ও অন্য শিষ্যরা এর উত্তরে বললেন, মানুষের হুকুম মানার চেয়ে বরং ঈশ্বরের আদেশ আমাদের অবশ্যই পালন করতে হবে। ইহুদি মহাসভার ইহুদি নেতারা ঈসা আলাইহিস সালামের শিষ্যদের এই কথাগুলো শুনে প্রচণ্ড রেগে উঠল, আর তারা শিষ্যদের হত্যা করতে চাইল। কিন্তু সেই মহাসভার একজন ধর্মীয় নেতা যাকে সকলে মান্য করত, সে উঠে দাঁড়িয়ে এই শিষ্যদের কিছু সময়ের জন্য সভা থেকে বাইরে নিয়ে যেতে বলল। পরে সে অন্য নেতাদের বলল, হে ইসরায়েলীয়রা, এই লোকেদের নিয়ে তোমরা যা করতে যাচ্ছ সে বিষয়ে সাবধান। তোমরা তাদের হত্যা করো না, কারণ কিছুদিন আগে থুদা নামে একজন লোক নিজেকে মহান বলে দাবি করেছিল, অর্থাৎ থুদা নিজেকে মাসিহ বলে দাবি করেছিল। প্রায় 400 লোক তার অনুসারী হয়েছিল, আর সে নিহত হলে তার অনুগামীরা সব যে যার মতো পালিয়ে গেল, তার কোনো চিহ্নই রইল না। থুদার পরে গ্যালিলীয় অঞ্চলে জিহুদা নামে একজনের উদয় হয়। সেও বেশ কিছু লোককে তার দলে টানে, অর্থাৎ থুদার ন্যায় জিহুদাও নিজেকে মাসিহ বলে দাবি করে। পরে সেও নিহত হয় আর তার অনুগামীরাও ছিন্ন ভিন্ন হয়ে যায়। তাই বর্তমানে এই অবস্থা দেখে আমি তোমাদের বলছি, ঈসার শিষ্যদের থেকে দূরে থাকো, তাদের ছেড়ে দাও, কারণ তাদের এই পরিকল্পনা অথবা এই কাজ যদি মানুষ থেকে হয় তবে তা ব্যর্থ হবে, কিন্তু যদি তাদের এই কাজ প্রভুর কাছ থেকে হয়ে থাকে তাহলে তোমরা তা বন্ধ করতে পারবে না। হয়তো দেখবে যে তোমরা ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করছো। তখন বাকি সকলে এই পরামর্শ গ্রহণ করলো। তারা শিষ্যদের ভেতরে ডেকে এনে চাবুক মারল। ঈসা আলাইহিস সালামের নামে একটি কথাও বলতে নিষেধ করে তাদের ছেড়ে দিল। শিষ্যরা মহাসভার সভাস্থল থেকে বেরিয়ে চলে গেলেন, আর ঈসা আলাইহিস সালামের নামের জন্য তারা যে নির্যাতন ও অপমান সহ্য করার যোগ্য বলে বিবেচিত হয়েছেন এই কথা ভেবে আনন্দ করতে লাগলেন, এবং দমে না গিয়ে প্রতিদিন জেরুজালেমের মসজিদের মধ্যে ও বিভিন্ন বাড়িতে ঈসা আলাইহিস সালামের বিষয়ে শিক্ষা ও সুসমাচারের প্রচার করে দেখালেন যে ঈসা আলাইহিস সালামই হলেন প্রকৃত মাসিহ। বুক অফ অ্যাক্টস অধ্যায় 5। বাইবেল থেকে আমরা জানতে পারি যে ঈসা আলাইহিস সালামের শিক্ষা ছিল ভবিষ্যতে রোমানদের বিরুদ্ধে যুদ্ধকালীন সময়ে কিছু লোক নিজেদের মাসিহ বলে দাবি করবে। ঈসা আলাইহিস সালাম সাবধান করেছেন যাতে তার অনুসারীরা সেই ভণ্ডদের ধোকায় না পড়ে। বাস এতটুকুই। তিনি এর বাইরে কোনো শিক্ষাই দেননি, কোনো কথাই বলেননি। বাইবেল থেকেই প্রমাণিত হয় যে রোমানদের সাথে যুদ্ধকালীন সময়ে ঠিক এমনটাই ঘটেছিল। থুদা এবং জিহুদা সহ পরবর্তীতে হয়তো আরো কিছু লোক নিজেদের মাসিহ বলে দাবিও করেছিল। চলুন এবার দেখি যে কিভাবে ঈসা আলাইহিস সালামের এই শিক্ষাগুলো সময়ের সাথে সাথে বিকৃত হতে থাকে। সেন্ট পল, যিনি ঈসা আলাইহিস সালামকে সরাসরি দেখেননি, তার কথা সরাসরি শোনেননি, যিনি ঈসা আলাইহিস সালামের জামানার পরবর্তী কয়েক বছর পর অর্থাৎ আনুমানিক 33 খ্রিস্টাব্দে ঈসা আলাইহিস সালামকে সত্য মাসিহ বলে বিশ্বাস করেছেন, তিনি 51 খ্রিস্টাব্দে গ্রিসে থেসালোনিকি শহরে সংখ্যালঘু খ্রিস্টানদের কাছে চিঠিতে লিখেন, আমার ভাই ও বোনেরা, আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমন সম্পর্কে আমি তোমাদের কিছু কথা বলতে চাই। আমরা যখন একসঙ্গে তার সাক্ষাতে মিলিত হতে যাব সেই সময়টা সম্পর্কে তোমাদের কিছু জানাতে চাই। আমি অনুরোধ করি, প্রভুর দিন এসে গেছে শুনে তোমাদের বিবেচনা বোধ হারিও না, অর্থাৎ ঈসা মাসিহের আকাশ হতে আগমনের সময় এসে গেছে শুনে তোমাদের বিবেচনা বোধ হারিও না বা বিচলিত হইও না। কেউ কেউ হয়তো ভাব বাণী করে বা বিশেষ বার্তার মাধ্যমে তা বলতে পারে। আমাদের কাছ থেকে পাওয়া এ সম্পর্কে কোনো চিঠি কেউ পড়তে পারে। দেখো, কেউ যেন এ বিষয়ে তোমাদের কোনোভাবে প্রতারিত করতে না পারে।
সেই দিন আসার আগে পৃথিবীতে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ দেখা যাবে। অর্থাৎ ঈসা মাসিহের আকাশ হতে আগমনের আগে পৃথিবীতে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ দেখা যাবে। সেই পাপ পুরুষ অর্থাৎ সেই অ্যান্টিক্রাইস্ট বা সেই মাসিহুদ দাজ্জাল ধ্বংস হওয়াই যার ভাগ্যে লেখা আছে, সে প্রকাশিত না হওয়া পর্যন্ত সেই দিন আসবে না। যা কিছু ঈশ্বরের নামে আখ্যাত বা উপাসনার যোগ্য, সেই পাপ পুরুষ তার বিরোধিতা করবে ও সবার উপরে নিজেকে প্রতিষ্ঠিত করবে। সেই পাপ পুরুষ এমনকি ঈশ্বরের মন্দিরে গিয়ে অর্থাৎ মসজিদে আকসায় গিয়ে সেখানে আসন করে নেবে এবং ঘোষণা করবে যে সে প্রকৃত ঈশ্বর। তোমাদের কি মনে পড়ে না এমন যে ঘটবে তার বিবরণ আমি তোমাদের কাছে তোমাদের শহরে থাকার সময় জানিয়েছিলাম? তোমরা জানো কোন শক্তি ওই পাপ পুরুষকে বাধা দিয়ে রাখছে যাতে সে নিরূপিত সময়ে অর্থাৎ সঠিক সময়ে প্রকাশ পায়। আমি এসব বলছি কারণ মন্দতার সেই গোপন শক্তি অর্থাৎ সেই শয়তানি শক্তি এখনই জগতে কাজ করে চলেছে, কিন্তু একজন রয়েছেন যিনি এই গোপন শক্তি বা শয়তানের শক্তিকে প্রতিরোধ করে আসছেন। তিনি তা করতেই থাকবেন যতক্ষণ না তা দূর হয়। তারপর সেই পাপ পুরুষ, সেই অ্যান্টিক্রাইস্ট বা সেই মাসিহুদ দাজ্জাল পৃথিবীতে প্রকাশিত হবে। আর প্রভু অর্থাৎ প্রকৃত মাসিহ তার দ্বিতীয় আগমনের পর তার মুখের তেজময় নিঃশ্বাস এবং আবির্ভাবের মহিমা দ্বারা সেই পাপ পুরুষকে, সেই অ্যান্টিক্রাইস্টকে, দাজ্জালকে ধ্বংস করবেন। শয়তানের শক্তিতে শক্তিমান হয়ে সেই পাপ পুরুষ মাসিহুদ দাজ্জাল আসবে। সে মহাপরাক্রমের সাহায্যে নানা ছলনাময়ী অলৌকিক কাজ, অদ্ভুত লক্ষণ ও চিহ্ন দেখাবে। যারা বিনাশ পথে যাত্রী তাদের ভ্রান্তিজনক বিষয়ে সে ভোলাবে, অর্থাৎ মানুষকে বিভ্রান্ত করবে যে সেই প্রকৃত মাসিহ। আমাদের মতে সেন্ট পলের এই শিক্ষাগুলো পরবর্তীতে ঈসা আলাইহিসসালামের ভবিষ্যৎবাণীগুলোর সাথে মিশ্রিত হয়েছে, যা ঈসা আলাইহিসসালামের ভবিষ্যৎবাণীগুলোতে বিকৃতি ঘটিয়েছে। অর্থাৎ ঈসা আলাইহিসসালাম হয়তো শুধু এতটুকু বলেছেন যে রোমানদের হাতে বনী ইসরাইল ও জেরুজালেম শহর যে সময় ধ্বংস করা হবে সে সময় কিছু লোক নিজেদের মাসিহ বলে দাবি করবে। আসলে তারা হবে ভণ্ড মাসিহ, অ্যান্টিক্রাইস্ট, মাসিহুদ দাজ্জাল। কিন্তু সেন্ট পলের এই শিক্ষা যে শয়তানের শক্তিতে শক্তিমান হয়ে সেই ভণ্ড মাসিহ ভবিষ্যতে আসবে, সেন্ট পলের এই শিক্ষাগুলোই ঈসা আলাইহিসসালামের মূল ভবিষ্যৎবাণীকে কলুষিত করেছে।